কি অনেক কঠিন একটা ম্যাথ, এটা আমি দেখেই বলে দিতে পারি এটার আনসার এইটা। দেখো ঢাবিতে এসছে, কিভাবে করলাম তার জন্য এই শর্টকাটটা আমাদের জানতে হবে। কি, একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের অন্তরীকরণ এখানে থাকবে এবং এইদিকে একটা কি সেক স্কোয়ার থাকবে, সেক স্কোয়ার থাকবে, তখন আনসারটি কি হবে 10x। আনসারটি কি হবে 10x। তো দেখো তো এইটা কিন্তু এই ফরম্যাটেই কিন্তু পড়ে যায়, এই ফরম্যাটেই পড়ে যায়। তো দেখো তো এখানে কি সেক স্কোয়ার আছে, তো এখানে কি সেক স্কোয়ার নাই, এখানে কিন্তু আছে কিন্তু লুকায়িত ভাবে আছে। এই যে 1/cos স্কোয়ার মানে কি, আমি লিখতে পারি না যে সেক স্কোয়ার এক্স, এক্স বলতে কি এইটা, এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা তাই না, এইটা। তাইলে এর পরের লাইনে কি আছে, ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স, এইটা আছে, এর ডিএক্স করতে হবে, এর ডিএক্স করতে হবে। এখন দেখো তো, এখন দেখো তো এই যে এইটা, সরি এই যে এইটা ফাংশন, দেখো এই যে সেক স্কোয়ারের পরে কিন্তু ফাংশন, তো এইটারে আমরা ফাংশন ধরবো, এইটারে এই ফাংশনটার অন্তরীকরণ করলে এই যে এতটুকু পাই না, এতটুকু পাই না। দেখো এটার কিন্তু অন্তরীকরণ করার শর্টকাট আছে, শর্টকাটটা দেখে নাও। ডিডিএক্স, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এক্স, এরকম যখন থাকে তখন কি করি, ই টু দি পাওয়ার এক্স রেখে দিই, ই টু দি পাওয়ার এক্স রেখে দিই, এরপরে যেটা আছে সেটা রাখি, হ্যাঁ, এরপরে ডিফারেন্সিয়েট করতে করতে যাই যতক্ষণ না জিরো আসে। তাহলে এক্স রাখছি, এক্স রে ডিফারেন্সিয়েট করো, কত পাবা 1, 1 রে ডিফারেন্সিয়েট করো 0, 0 পেয়েছি, সো এটা বাদ, তারপরে কি এটা শেষ। তো এইটাই হবে আমার এইটার ডিফারেন্সিয়েট। তো দেখো তো এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটার ডিফারেন্সিয়েট এখানে আসে না, সো আমাদের আনসার কি হবে 10, 10 এই যে এই ফাংশনটা অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই কিন্তু এখানে আছে, এইটাই কিন্তু এখানে আছে। তো তুমি দেখবা যে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে যদি cos স্কয়ার থাকে বা নিচে যদি cos থাকে, ওইটা সেকে কনভার্ট করার বা সেক স্কয়ারে কনভার্ট করার, তাইলে দেখবে একটা ফরম্যাটে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সহজেই কিন্তু এইটা শর্টকাট দিয়ে করতে পারবো।